وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান মালাকা যাদান ওয়া রাহিলা যে ব্যক্তির ব্যবস্থাপত্র ছিল যে ব্যক্তির সামর্থ্য ছিল তুবাল্লিগুহু ইলা বাইতুল্লাহ তার আর্থিক টাকা পয়সা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় যার ব্যবস্থাপনা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এত সুযোগ সুবিধা থাকার পরেও যে হজ করল না আল্লাহর নবী বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া সেই ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি নবীজি তাকায়ও দেখব না নাউজুবিল্লাহ বলেন তাআজ্জালু ফিল হজ দ্রুত হজ করো ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা কারো জানা নাই একটু পরে কার সামনে কোন মুসিবত চলে আসে আছে আমাদের জানা এবার হুজুর মুসিবত বলতে কি বুঝাইলেন নবীজি এটাও স্পষ্ট করে বর্ণনা করেছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব ইবনে মাজার মধ্যেও বর্ণনাটি আসছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান আরাদাল হজ্জ যে ব্যক্তি হজ করার ইচ্ছে করলে ফালিয়াতাআজ্জাল ওই বান্দা তুমি দ্রুত হজ করে ফেলো দ্রুত হজ করো কেন ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ হতে পারে তুমি একটু পরে অসুস্থ হয়ে যাইবা এমন অসুস্থতা যে আর কখনো বিছানা থেকে উঠতে পারবা না এতদিন সাধারণভাবে চলাফেরা করেছো হঠাৎ করে বিছানায় পড়ে গেছো আর উঠতে পারবা না আও তাদিল্লুদ্দাল্লা হজ করার জন্য যে টাকাগুলো জমা রাখছিলা দেখবার ডাকাত এসে টাকাগুলো নিয়ে গেছে চোর আইসা চুরি করে নিয়ে গেছে টাকাগুলো নিয়ে এক জায়গায় গেছিলা ব্যাংকে জমা দিবা নিয়ে গেছে তোমার দামি সম্পদটা হারায়া যেতে পারে নবীজি বললেন এর মানে অসুস্থ হওয়ার আগে হজ করো এর মানে টাকাগুলো শেষ হয়ে যাওয়ার আগে হজ করো আল্লাহর নবী বলেন আও তা'রিদুল হজ্জ হজের জন্য টাকা জমা করেছো হঠাৎ করে দেখবা ডাক্তার চেকআপ করে দেখে কিডনি নাই হঠাৎ করে চেকআপ করে দেখবা ক্যান্সার ধরা পড়ছে সবগুলো টাকা আবার নিজের তলে খরচ করতে হবে আল্লাহর নবী কেমন যেন বলতে চাচ্ছেন যদি তুমি ওই প্রয়োজনগুলো সামনে আসার আগে হজটা করে ফেলতা তোমাকে আল্লাহ তাআলা ক্যান্সার থেকে মুক্ত করে দিত তোমাকে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক থেকে মুক্ত করে দিত তোমাকে আল্লাহ তাআলা কিডনির রোগ থেকে মুক্ত করে দিত সুবহানাল্লাহ বলেন নবীজি বলতেছেন তাইলে টাকা হারিয়ে যাওয়ার আগে আগে অসুস্থ হওয়ার আগে আগে বিশেষ প্রয়োজন সামনে আসার আগে আগে হজ করে ফেলা নির্দেশটা নবীজির বলেন কার সবাই বলেন কার নবীজির তিনটা কথা এক নাম্বার হজ ইসলামের যেই পাঁচটা বিষয়ের উপর ইসলামের ভিত্তি সেই পাঁচ বিষয়ের চতুর্থ নম্বর হলো হজ দুই নাম্বার আল্লাহর আলোচনাটা মুখস্থ করবেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে হজ ফরজ তিন দ্রুত হজ করে ফেলার আদেশ নবীজির চার হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে সামর্থ্য ছিল সামর্থ্য অনেক জমি জমা একটা জমি বেচলে আসা যাওয়ার খরচ হয়ে যায় এরপরেও হজ করে নাই তিনটা ছেলেরে 7 লাখ করে খরচ করে বিদেশে পাঠাইছে চাচা হজ করবেন না বাজান এরা যদি নেই আর কি যেদেরকে পাঠাইছে এরা যদি একটু দয়া করে নেই এদেরকে আপনি 7 লক্ষ টাকা খরচ করে পাঠাইতে পারলেন যেই মালিক আপনাকে এত সহায় সম্পদ দিল ওনার ভালোবাসায় ঘরটা জিয়ারত করার সুযোগ আপনার হইল না আপনি ছেলেদের আশা করতেছেন হজ ফরজ হলে হজ না করে কেউ মারা গেলে নবীজির অভিশাপ নাউজুবিল্লাহ বলেন আপনি কি মনে করেন রাসূল যাকে অভিশাপ করলো অভিশাপ দিল ওই নবীজি আমার জন্য সুপারিশ করবে না যদি অভিশাপ দিয়ে সুপারিশ করবে না তিরমিজি শরীফের বর্ণনা وعن علي بن أبي طالب رضي الله تعالى
قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান মালাকা যাদান ওয়া রাহিলা যে ব্যক্তির ব্যবস্থাপত্র ছিল যে ব্যক্তির সামর্থ্য ছিল তুবাল্লিগুহু ইলা বাইতুল্লাহ তার আর্থিক টাকা পয়সা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় যার ব্যবস্থাপনা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এত সুযোগ সুবিধা থাকার পরেও যে হজ করল না আল্লাহর নবী বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া সেই ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি নবীজি তাকায়ও দেখব না নাউজুবিল্লাহ বলেন নবীজি কিন্তু এখানে আমাদেরকে ধমক দিছে ধমক বাপ সন্তানকে কি বলে যা তুই আমার কথা শোনাস না যেটা মন সেটা করবে যা তোরে কে পিটলো না বলে আমি দেখবো না যা তুই তোর পথে যা আচ্ছা আপনি কি মনে করছেন বাবা সন্তানকে এটা আদর করে বলছে বলেন না আদর করে বলছে না কষ্ট নিয়ে বলছে নবীজি বলেন তোমার এত সামর্থ্য থাকার পরেও তুমি হজ করো নাই যাও তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলা না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলা এটা আমি হাসরের ময়দানে তোমারে দেখবো না যাও তুমি তোমার পথে চলো 5 নাম্বার সাহাবাদের পক্ষ থেকেও যারা হজ ফরজ হওয়ার পরে হজ করবে না এদের উপরে লানত সাহাবাদের পক্ষ থেকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব বলেন দেখেন কি বলতেছে লাকাদ হামামতু আন আবআসা রিজাল হযরত ওমর বলে আমার মনটা কয় আমি কিছু মানুষকে একদল সেনাপতি সেনাবাহিনী পাঠাই ইলা হাদিহিল আমসার এই এলাকাগুলোর মধ্যে আমি কিছু সেনাবাহিনী পাঠাই ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদা সেনাবাহিনীরা ঘুরে ঘুরে দেখক ঘুরে ঘুরে দেখক ঘুরে ঘুরে দেখক ঘুরে ঘুরে দেখক এই শুনেন ওমর ইবনুল খাত্তাব কি বলে আমার মনটা চায় আমি কিছু সেনাবাহিনী পাঠাই এই সমস্ত এলাকায় এরা ঘুরে ঘুরে দেখো কার উপরে হজ ফরজ হলো হজ করলো না কাদের উপর পরেও হজ করে নাই ওই মানুষগুলোর উপরে যেন কর আদায় করার আদেশ জারি করে দেয় ওমর ইবনুল খাত্তাব বলে যে মানুষগুলো হজ ফরজ হওয়ার পরেও হজ করে না মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন এরা মুসলমান নয় এরা মুসলমান নয় নাউজুবিল্লাহ বলেন দেখেন ওমর ইবনুল খাত্তাব কি বলে হজ ফরজ হওয়ার পরেও কেউ যদি হজ না করে উমর বলেন সে মুসলমান না তাকে আমি মুসলমান বলতেই চাই না উমর বলতেছেন তাকে আমি মুসলমানই বলতে চাই না হজ ফরজ হওয়ার পরে হজ করবে না সে আবার কিসের মুসলমান উমর ইবনুল খাত্তাব তাহলে 5টা কথা আপনাদেরকে বললাম আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলছি 1 নাম্বার হজের গুরুত্ব বোঝাইতে গিয়ে 5টা কথা বলছি 1 নাম্বার যেই 5টি বিষয়ে জিনিসের উপরে ইসলামের ভিত্তি সেই 5 জিনিসের 4র্থ নম্বর কি মাশাআল্লাহ সবাই বলেন আবার বলেন 2 আল্লাহর রাসূলের পক্ষ থেকে ফরজকৃত বিধান হলো হজ 3 নাম্বার নবীজি বললেন হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলো তোমার জানা নাই সামনে তোমার কোন মুসিবত চলে আসবে 4 নাম্বার আল্লাহর রাসূল বললেন যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করে না তাকে আল্লাহ নবীজি অভিশাপ দিয়েছেন সে ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক এটা আমার দেখার বিষয় না 5 নাম্বার ওমর ইবনুল খাত্তাব বলেন যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে না তাকে আমি মুসলমানই মনে করি না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আপনারা বিবেকবান মানুষ বুধ শক্তি আপনাদের আছে বলেন তো এই 5টা বিষয় থেকে আপনারা কি বুঝছেন হজের গুরুত্ব ইসলামে নাই সবাই বলেন তাহলে 2টা পয়েন্ট চলে গেছে হজ কি চলে গেল হজের কি গুরুত্ব ইসলামে চলে গেল এবার হজ করলে আমার কি লাভ কি ফজিলত এটা আমরা শুনব একটা কথা মনে রাখবেন গতানুগতিক যে হজ আমরা করি এটা হজ না হাদিসের পরিভাষায় ওই হজের সওয়াব আল্লাহ দিবেন যেটাকে বলা হয় হজ্জে মাবরুর কি
আল্লাহ আল্লাহর রসুল যেইভাবে হজ করতে বলছেন, যেই হজের মধ্যে কোনো গুনাহ নাই, যেই হজের মধ্যে কোনো অশ্লীল কাজ নাই, যেই হজের মধ্যে কোনো অন্যায় নাই, যেই হজের মধ্যে কোনো অপচয় নাই, যেই হজের মধ্যে কোনো বখিলামতি নাই, যেই হজের মধ্যে একে অন্যকে কষ্ট দেওয়ার চিত্র নাই, ওই হজটা হলো আল্লাহর কাছে প্রিয় হজ। সুবহানাল্লাহ বলেন। এই হজের বলা হয় হজ্জে মাবরুর। এই হজটার কি ফজিলত, কয়েকটা ফজিলত আপনাদেরকে শোনাই। এক নাম্বার, হজ ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত যতগুলো আছে ওইগুলোর ভিতরে অন্যতম হলো হজ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, একজন সাহাবী এসে নবীরে প্রশ্ন করে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীরে প্রশ্ন করছে, সর্বশ্রেষ্ঠ আমল কি? নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ আমল কি? বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা। বলেন, আমি বলি আপনাদেরকে উত্তর দিবেন। সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূলের প্রতি ঈমান আনা। বলেন, তাহলে দুইটা মিলে এক। সাহাবী বললেন, ইলা সুম্মা মাদা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের আছে, আমরা আল্লাহরেও বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, এরপরে কোনটা সর্বশ্রেষ্ঠ? নবীজি বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। বলেন, এক নাম্বার সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে কি? জিহাদ করা। বলেন, এরপরে কি? সাহাবী নবীর আবার প্রশ্ন করে, কিলা সুম্মা মাদা, নবী গো জিহাদের পরে কোনটা সর্বশ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী বলেন, হাজ্জুন মাবরুর, একজন মুসলমানের জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বলেন, তিনটা। এক নাম্বার, রাসূল বললেন সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ করা। এরপরে কি? রাসূল বললেন, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর নসিব হওয়া। সুবহানাল্লাহ বলেন। এই গেল। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? হজ সর্বশ্রেষ্ঠ আমলের অন্যতম একটি। দুই নাম্বার, জিহাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ। নবীজি কোনো কোনো ক্ষেত্রে হজকে জিহাদের সমমূল্যে আমল বলে ব্যক্ত করেছেন। বুখারী শরীফের 1520 নম্বর হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আমাদের নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফদালাল আমাল, নবী গো আমরা তো জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি। ওগো নবীজি, জিহাদকে তো আমরা সর্বশ্রেষ্ঠ আমল মনে করি। আফালা নুজাহিদ, আমরা মহিলারা পুরুষদের মতো জিহাদ করতে পারি না, আমরা কি জিহাদের সওয়াব পাবো না? আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন্না আফদালাল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, না, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। একটা হজ্জে মাবরুর বান্দার জিন্দেগিতে নসিব হয়ে যাওয়া, এটা জিহাদের চাইতেও শ্রেষ্ঠ। এই হাদিস থেকে আমরা পাইলাম নবীজি জিহাদের সমতুল্য ব্যক্ত করেছেন হজকে। তিন নাম্বার, এই হজ যারা করে, এই হজের বিনিময়ে আল্লাহ রেখেছেন শুধুই মাত্র জান্নাত। এই 2-4 জন সুবহানাল্লাহ বলছে। নবীজি বলছেন হজের বিনিময়ে রেখেছেন জান্নাত।
বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেকটা উমরা। মনে করেন আপনি রমজানে একটা উমরা করছেন, আবার এই রমজানে যাবেন, এই যে 12 মাসের মাঝখানের যে ব্যবধানটা, আল্লাহর নবী বলেন একটা উমরা থেকে আরেকটা উমরা মধ্যবর্তী 12 মাসের গুনাহের জন্য কাফারা। একটা উমরা করছেন 1 মাস আগে, আর একটা উমরা করছেন 2 মাস পরে, এবার এই 2 মাসের ভিতরে গুনাহগুলো ক্ষমা করার জন্য 2টা উমরার শেষ উমরাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, নবীজি, বুখারীর বর্ণনা, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর নবী বলেন একটা উমরা থেকে আরেকটা উমরা মধ্যবর্তী সময়ের গুনাহের কাফারা। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযা, এটার কোনো বিনিময় নাই, এটার কোনো বদলা আল্লাহর কাছে নাই, ইল্লাল জান্নাহ, তবে যেটা আছে এটা সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ যেটা দিবেন বান্দাকে সেটা হলো জান্নাত। সেটা কি বলেন? আচ্ছা, আমরা সকলেই জান্নাত চাই কি চাই না বলেন? আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বলেন আমিন। হজের বিনিময়ে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। 3টা কথা গেল, 3টা ফজিলত। 4 নম্বর ফজিলত, এই হজ যারা করবে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। না না না, আল্লাহ, আমরা একসাথে ওই মাহফিলে ছিলাম, ইনশাআল্লাহ 20-25 মিনিটের ভিতরে হজরত চলে আসবে ইনশাআল্লাহ। আর আপনারা চিন্তা করেন না, হানিফ সাহেব হুজুর যে মাহফিলে যে আসার আগে এরমিতে আইলে দেখবেন কেমন মানুষের। এই গতকালকে এক জায়গায় বয়ান করছি, এই কয়েকজন যেই মাত্র আল্লাহর বান্দা ঢুকছে পুরা মাঠ ভরে গেছে। টেনশন করেন না, আমি যখন আসি অনেক যুবক ভাইরা মনে করছে হুজুর চলে আসছে, দৌড়ে আসছে। ঠিক আছে, আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দাকে কবুল করছেন ওইভাবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত উলামা ইকরামের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হুজুর খুব দ্রুত চলে আসতেছেন, চলে আসবে ইনশাআল্লাহ। তো শুনেন, 4 নাম্বার, হজ্জে মাবরুর, হজের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কি করে ভাই? ক্ষমা করেন। তিরমিজি শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, হজ ফালাম ইয়ারফুস, হজ করতে গিয়ে কোনো অশ্লীল কাজ করে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো অন্যায় কাজ করে নাই, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ ওই বান্দার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় কাজ করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই, আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করবেন। এবার প্রশ্ন, হুজুর গুনাহ ক্ষমা করতে করতে তার অবস্থাটা কেমন হবে? বুখারী শরীফের বর্ণনা, 1521 নম্বর হাদিসের বর্ণনা। দেখেন, মনে করেন আপনি হজ করছেন, হজ করতে করতে আপনার গুনাহ আল্লাহ কি পরিমাণ ক্ষমা করবে? আল্লাহর নবীজি বলেন, জি ভাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। গুনাহ মাফ করতে করতে এক পর্যায়ে কি পরিমাণ মাফ করেন, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করল, হজ ফালাম ইয়ারফুস, অশ্লীল কোনো কাজ করল না, ওয়ালাম ইয়াফসুক, অন্যায় কোনো কাজ করল না, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার গুনাহ এমন ভাবে ক্ষমা করবে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে হজ করার পরে আল্লাহ তাকে এমন বানায় দিবে কেমন যেন সে আজকে তার মায়ের পেট থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ। আপনারা এদিকে মনোযোগ দিন, এই একজন এদিকে একজন এদিকে। আমি হাদিস বলতেছি ভাই, এই জন্য হাদিসের একটা আদব আছে, নিজেরাও শোনা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা। নবীজি বলেন যে ব্যক্তি হজ করল, হজ অশ্লীল কাজ ছাড়া, অন্যায় ছাড়া সুন্দরভাবে হজটা করল, সে হজ থেকে এমন ভাবে আসলো ফিরে বাড়িতে কেমন যেন আজকে মায়ের পেট থেকে জন্ম নিল। আপনি কি বলেন, মায়ের পেট থেকে যেই সন্তানটা জন্ম নেই ওই সন্তানটার কোনো গুনাহ থাকে? সে কোনো গুনাহ বুঝে না। নবীজি বলেন কেমন যেন সে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। আপনি চিন্তা করেন কত দামি হাদিস। তাহলে চারটা ফজিলত বললাম। এক নাম্বার, হজ সর্বশ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম। দুই নাম্বার, হজ জিহাদের সমতুল্য রাসূল ব্যক্ত করেছেন বরকতের দিক থেকে। তিন নাম্বার, হজের বিনিময়ে রেখেছেন শুধুই মাত্র জান্নাত। চার নাম্বার, হজের মাধ্যমে আল্লাহ বান্দার অতীত জীবনের গুনাহ ক্ষমা করেন। পাঁচ,
যার জিন্দেগিতে হজ উমরা যত বেশি হবে আল্লাহ তার দারিদ্রতা রিজিকের টেনশন তত দূর করবে। চিন্তা করেন। ইবনে মাজার বর্ণনা, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি হজ উমরা করো, তোমরা বেশি বেশি হজ উমরা করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন বেশি থেকে বেশি হজ উমরা করো। কেন? ফাইন্নাল মুতাবাআতা বাইনাহুমা, কেননা বেশি বেশি হজ উমরা করা, একটার পর একটা করা, তানফিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, হাপর কামারের হাপর যেমন লোহার মরিচিকা দূর করে দেয়, হজ উমরা ওই রকম বান্দার দারিদ্রতাকে দূর করে দেয়। আপনি বলেন, এই যে আমরা এখন ধান ক্ষেত থেকে ধান নিয়ে আসতেছি, কেন? যেন একটু কষ্ট না হয়, খাবারটা যেন কষ্ট না হয়, দারিদ্রতা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। ছেলে বিদেশ কেন পাঠায়? দারিদ্রতা যেন স্পর্শ করতে না পারে। নিজে ভ্যান কেন চালায়? দারিদ্রতা যেন স্পর্শ করতে না পারে। রিক্সা কেন চালায়? দারিদ্রতা যেন স্পর্শ করতে না পারে। আল্লাহর নবীজি বলেন, শোনো, হজ উমরা বেশি বেশি যে করবে ওই বান্দাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। ওয়াজ যুনুব, লোহা থেকে যেমন মরিচিকা দূর হয়ে যায়, ওই বান্দার আমল নামা থেকে গুনাহও আল্লাহ দূর করে দিবেন। তাহলে 5টা ফজিলত শুনলাম। 6 নাম্বার, যারা হজ করবে, এই শুনেন ভাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনার আত্মীয়, আম্মা আব্বা, দাদা দাদি, খালা খালাম্মা, ফুফু ফুফা, যারা এই বছর হজে যাইতেছে, মনে রাখবেন তারা হলো সরাসরি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। কার প্রতিনিধি ভাই? আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজার বর্ণনা, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, ওয়াল হজ, হজ আদায়কারী, ওয়াল মুতামির, উমরা পালনকারী, ওয়াফদুল্লাহ, এরা সবাই হচ্ছে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে সে আল্লাহর প্রতিনিধি, যে হজ করার জন্য ঘর থেকে বের হলো সে আল্লাহর প্রতিনিধি, যে উমরা করার জন্য বের হলো সেও আল্লাহর প্রতিনিধি। এবার নবীজি কি বলে দেখেন, এই ভাই শোনেন, দেখেন এখন নবীজি কি বলে। আল্লাহর রাসূল বলে, যখন কাউরে হজ করতে দেখো, হজ করার জন্য ঘর থেকে বাড়ি থেকে বের হইতেছে, পারলে তার কাছে একটু দোয়া চাইবা, দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওই লোকটার কাছে দোয়া চাইবা, দোয়া কেন? এরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া সাথে সাথে কবুল করে। ওয়াইদা সাআলু, এরা যখন আল্লাহর কাছে কিছু চায়, ফাআতাহুম, আল্লাহ সাথে সাথে হাজী সাহেবদেরকে দান করে দেয়। দোয়া চাইবা, দোয়া। নবীজি দোয়া চাইছেন, সাহাবারা দোয়া চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না। আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা নয়, শুধু দুনিয়া আখিরাতে যত মর্যাদা থাকতে পারে সব মর্যাদা একসাথে আমার নবীরে দান করছে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব
সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের পুলের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা একত্রে কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করছে। সব একসাথে আমার নবীরে দিয়ে দিছে। এত শ্রেষ্ঠ নবী আপনি পেয়েছেন, এত শ্রেষ্ঠ নবী পেয়েছেন। ওই নবীজির আমলটা দেখেন। রসুলের কাছে কখনো কখনো সাহাবীরা আয়েশা দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ হজ করো, দোয়া করেন। নবীজি বলতো, তুমি কিন্তু হজের সময় তোমার দোয়ায় আমি নবীরে ভুলে যাও। চিন্তা করেন। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব ইস্তাযানা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত ওমর নবীজির কাছে গেলেন একটা অনুমতির জন্য। অনুমতি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করব, উমরা আমার অনুমতি দেন। উমর রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু উমরা করব, আমার একটু অনুমতি দেন। ফাআদিনা লাহু, নবীজি বললেন ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি অনুমতি দিয়ে দিয়েছে। এখন নবীজি কি বলে দেখেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ইয়া উখাই, হে আমার প্রিয় ছোট ভাই। নবীজি ওমরে বলে, হে আমার ছোট ভাই, হে আমার প্রিয় ছোট ভাই, আশরিকনা ফি শাইইন মিন দুআইক, তুমি যখন হজ করবে, উমরা, তুমি যখন উমরা করবে, উমরা কাবার চত্বরে যখন তওয়াফ করবা, তওয়াফ ওই সময় কিন্তু আমি নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, রাসূলের কি প্রেম ছিল বাইতুল্লাহ। নবীজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি কিন্তু আমি নবীরে ভুলে যেও না, তওয়াফের সময় আমাকে ভুলে যেও না। সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ার মাঝখানে যখন দৌড়াদৌড়ি করবা তখন কিন্তু আমি নবীর কথা ভুলে যেও না। আপনারা বুঝতেছেন কিছু? নবীজি বলতেছে আমার কথা ভুলে যেও না। ওয়ালা তানসানা, আমাকে কিন্তু ভুলে যেও না। ওমর তুমি কিন্তু তোমার উমরায় আমাকে ভুলে যেও না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ আলী জাম্বার তার ইবনে মাজার ব্যাখ্যা গ্রন্থ ইনজাজুল হাজা বিশরহ সুনান ইবনে মাজাহ, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, ফিহি হাসসুন লিল উম্মাহ আলার রাগবা ফি দুআইস সালিহিন ওয়া আহলিল ইবাদা। পৃথিবীর যেই মানুষটা কোনো একজন হাজী সাহেবকে দেখে ফেলবে, হাজী সাহেব বাড়ি থেকে হজ করার জন্য রওনা দিতেছে, ওই হাজী সাহেবকে যদি তুমি দেখে ফেলো, তুমি দৌড় দিয়ে গিয়া তার কাছে একটু দোয়া চাইবা, দোয়া, ও আল্লাহর বান্দা আপনি তো হজ করার জন্য কাবার দিকে যাইতেছেন, আমি যাইতে পারলাম না, আল্লাহ আপনারে কবুল করছে, আপনি কিন্তু কাবার সামনে দাঁড়ায় আমার জন্য দোয়া করতে ভুলবেন না। দোয়া চাইবেন তো ইনশাআল্লাহ। আর কি কাবাঘরের ভালোবাসা আছে ভিতরে? আছে না? ভালোবাসা রাখো। যে কেউ হজ করার জন্য যাইতেছে বাড়ি থেকে, দেখলে তারে সালাম দিবেন, কিছু হাদিয়া দিবেন। চাচা ধরেন এই 500 টাকা আপনি এয়ারপোর্ট থেকে সৌদি টাকা রিয়াল করে নিয়ে যান, আমার জন্য একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। নবীজি দোয়া চাইছেন উমরের কাছে রাদিয়াল্লাহু আনহু। এবার দেখেন সাহাবীর কাছে দোয়া চাইছেন। ইবনে মাজার বর্ণনা 895 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান, হযরত সাফওয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া কানাত তাহতাহু ইবনাতু আবি দারদা, এই সাফওয়ানের কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ ছিল। আবু দারদা হলেন শ্বশুর, সাফওয়ান হলেন জামাই। এবার হযরত সাফওয়ান বলেন, ফাতাহা, নিজের শ্বশুর বাড়িতে আসলেন, বিবির কাছে আসলেন, ফাওয়াজাদা উম্মাদ দারদা,
বিবির কাছে আইসা বিবির মা নিজের শাশুড়িকে নাগাল পাইলেন। শাশুড়ি বসা, শাশুড়ি বাড়িতে, শাশুড়ি শাশুড়ি মেয়ের জামাইকে ডাক দিয়া বললেন, ফাকালাত তুরিদুল হাজ আল্লাহ, হে আমার মেয়ের জামাই, আপনি নাকি এই বছর হজ করার নিয়ত করছেন? মেয়ের জামাই সফওয়ান বলে, হ্যাঁ, আল্লাহ হায়াতে বাঁচাইলে আমি এই বছর হজ করব। এবার দেখেন শাশুড়ি কি বলে। শাশুড়ি বলতে লাগলেন, ফাদুল্লাহ লানা বিখাইর, ও আমার মেয়ের জামাতা, আমরা তো হজ করতে যাইতে পারবো না, আপনি হজে যাইতেছেন, সাবধান, আপনি কিন্তু হজে গিয়ে আমাদের কথা দোয়া করতে ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নবীজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চেয়েছেন, সাহাবীর কাছে দোয়া চেয়েছেন, জামাই, এ মেয়ের জামাতা, আপনি হজে যাবেন, ঠিক আছে, আমাদের কথা বলেন, একটু দোয়া করেন। কেন? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, হযরত আবু দারদার স্ত্রী সফওয়ানের শাশুড়ি বলতে লাগলেন, শুনেন, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি। হাদিস কি হাদিস? আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মারই মুস্তাজাবাতুন লিআখিহি বিযাহরিল গায়ব, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের অনুপস্থিতিতে, একজন আরেকজনের অনুপস্থিতিতে তিনি উপস্থিত নাই, এই অবস্থায় যদি একজন আরেকজনের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করে। সুবহানাল্লাহ। আমার মেয়ের জামাতা, আমি মক্কায় থাকবো না, আমি কিন্তু আপনার সাথে হজে থাকবো না, ওই সময় আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করবেন। এবার উম্মু দারদা বলতে লাগলেন, আল্লাহর রাসূল বলেন, যখন ওই লোকটা দোয়া করবে, আমিন ইনদা রাসিহি মালাকুন, মনে করেন আমি আপনাদের একজনের জন্য দোয়া করতেছি, আপনি আছেন ঢাকা, আমি এখানে, দৃষ্টান্ত শুনেন, আমি বলতেছি, আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দেন, আল্লাহ আব্দুর রহমান ভাইকে আপনি হজ করান, আব্দুর রহমান ভাই আছেন ঢাকা, আমি হলাম এখানে হবিগঞ্জ। এবার আল্লাহর রাসূল বলেন, তুমি যে আব্দুর রহমানের জন্য দোয়া করতেছো, তোমার মাথার কাছে একজন ফেরেশতা আছে, ফেরেশতা, তুমি যখন দোয়া করো ফেরেশতা বলে আমিন। সুবহানাল্লাহ বলে। আপনি যখন দোয়া করতেছিলেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আমিন আমিন বলছে। আর কি বলছে জানেন? আল্লাহর রাসূল বলেন, ওই ফেরেশতা বলে আমিন ওয়ালাকা বিমিসলি, এ বান্দা, তুমি ওই মানুষটার জন্য যতগুলো দোয়া করলা, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম যেন সবগুলো আল্লাহ তোমাকেও দান করে। এর মানে আপনি হজ করতে গেছেন, আপনি উমরা করতে গেছেন, আপনার হজ আপনার উমরায় গিয়ে আপনি আপনার দোস্তের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমি আসার সময় আমার দোস্ত বলছিল তার জন্য একটু দোয়া করার জন্যে, আল্লাহ তারে তুমি হজে আনবা আগামী বছর। আপনার মাথার কাছে ফেরেশতা বলে, আল্লাহ দুস্তরেও আনবা, তারেও নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারছি? যারা হজে যাবে, এই এখন মানুষ হজে যাইতেছে, হজে এপ্রিলের 29 তারিখ গত মঙ্গলবার আমাদের বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট গেছে। 450, প্রায় 450 হজ যাত্রী এই প্রথম হজে গেছে। এপ্রিলের 29 তারিখ বা 30 তারিখ প্রথম বাংলাদেশে হাজী সাহেবের ইন্তেকাল হয়েছে। তাহলে আমরা পাইলাম 1 নম্বর হজ সর্বশ্রেষ্ঠ আমল, 2 নম্বর হজ জিহাদের সমতুল্য আমল, নবীজি জিহাদের বরকত পাওয়া যায় ব্যক্ত করেছেন। 3 হজের বিনিময়ে রেখেছেন আল্লাহ জান্নাত। 4 নম্বর হজের বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। মাফ করতে 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 এক পর্যায়ে বান্দাকে পৌত পবিত্র করে দুনিয়ায় পাঠান। 5 নম্বর, যার জিন্দেগিতে হজ উমরা যত বেশি হবে তার দারিদ্রতা, তার অভাব অনটন আল্লাহ তত দূর করবেন। 6 নম্বর, হজ যারা করে এরা হলো আল্লাহর প্রতিনিধি, এদের কাছে দোয়া চাওয়া। 7 নম্বর, বেশি বেশি হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়া। নবীজি দোয়া চেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সফওয়ান ইবনে আব্দুল্লাহর কাছে দোয়া চেয়েছেন ওনার শাশুড়ি হজের মৌসুমে। 8 নম্বর, যেই ব্যক্তি হজ করার জন্য বের হইল
মনে করেন বের হইছে, বের হওয়ার পর মারা গেছে, হয় না? অনেক সময় হয় না? এই যে এখন আপনি মনে করতেছেন কি সবাই গিয়ে হজ করতে পারবে না? অনেক প্রতি নামাজের পরে শত শত মানুষের জানাজা হয়, 5 জন 6 জন 10 জন। হজের মৌসুমে অনেক মানুষের জানাজা হয়। আপনি হজ উমরায় গেলে দেখবেন প্রত্যেক নামাজের পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, এইরকম ঘোষণা করে। ভাই জানাজা আছে, জানাজা জানাজা প্রত্যেক নামাজের পরে মক্কা মদিনায় জানাজা জানাজা জানাজা। ওই হজের মৌসুমে অনেকে মারা যাবে, হজ করার আগেই মারা যাবে। এবার নবীজি এদেরকে কি বলছে দেখেন, as-silsilatul ahadithis sahihar মধ্যে হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান হাজ্জা, যে ব্যক্তি মান খারাজা হাজ্জা, যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হইল, হজ করার জন্য ঘর থেকে বের হইল, ফামাতা, অতঃপর মৃত্যুবরণ করলো, মারা গেছে। এমন হয় না অনেক সময়? বলেন না, হয় কি হয় না? মাত্র ঘর থেকে বের হইছে, গাড়িতেই মারা গেছে, এয়ারপোর্টে মারা গেছে। আল্লাহর নবী বলেন যেই লোকটা হজ করার জন্য বের হওয়ার পর পথে মারা গেল, কাতাবাল্লাহু লাহু আজরাল হজ ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব লিখতে থাকবেন। কত খুশনসিব, কত সৌভাগ্যতা! কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় হজের সওয়াব, হজের সওয়াব, হজের সওয়াব, হজের সওয়াব, হজের সওয়াব। নিয়ত করেন ইনশাআল্লাহ হজ করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, হজ করবো তো ইনশাআল্লাহ। দেখেন নামান, এখন আপনি হজ করছেন, হুজুর আমি হজ না উমরা করলাম, 2 লক্ষ টাকা খরচ করে উমরা করার জন্য বেরিয়েছেন, প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহর নবী বলেন মান খারাজা মুতামিরা, উমরা করার জন্য যে বের হইল, ফামাতা, রাস্তায় মারা গেল, কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ ওই বান্দার আমলনামায় উমরার সওয়াব লিখতে থাকবেন। উমরার সওয়াব, হজ করতে এসে মারা গেলে হজের সওয়াব, উমরা করতে এসে বের হয়ে মারা গেলে উমরার সওয়াব। তাহলে আমরা 8টা ফজিলত শুনলাম। 9 নম্বর, হুজুর হজ করতে যাওয়ার সময় মারা যায় নাই, হজ করে আসার সময় মারা গেছেন, হজ করে আসার সময় মারা গেছেন। হযরত তালহা আল ইয়ামি বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বর্ণনা, তালহা বলেন কুন্না নাতাহাদ্দাস, আমরা কয়েকজন মিলে আলোচনা করতেছিলাম, এক পর্যায়ে বলতে লাগলাম যে ব্যক্তির মরণ 3 সময়ে হবে, 3 সময়ে, যার ইন্তেকালটা 3 সময়ের মধ্যে কোনো এক সময় হবে, ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান সামা শাহরা রমাদান, যেই ব্যক্তি তার জিন্দেগিতে একটা রমজান মাস পাইছে, 30টা রোজা রাখছে, 30টা রোজা, অন্যায় কাজ করে নাই, রোজার হক আদায় করছে, এবার 30টা রোজা রাখার পর রাত্রেবেলা ঘুমাইছে, ঈদের দিন রাত্রে মারা গেছে, অথবা ঈদের নামাজ পড়ে মারা গেছে। কি মনে করেন মারা যায় না মানুষ? আরে রোজা রাখছে, ইফতার করছে, মারা গেছে, এরকম মানুষও আছে না নাই? এনারা বলেন কেউ রোজা রাখলো 30টা, পুরো মাস রোজা রাখা রাত্রে মারা গেছে, ওই লোকটা জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি পাওয়া গেছে, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেছে। 2, হজ করছে, হজ করছে, মাত্র প্লেনে উঠছে, বাংলাদেশে আসছে, আয়সা মারা গেছে, ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেছে, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। চিন্তা করে না? এই জন্য মেরে ভাই, হজের ফজিলত অপরিসীম। আমরা 3টা পয়েন্টের আলোচনা শুনলাম। 1 নাম্বার ছিল হজ কি, এটা আমরা শুনলাম। 2 নাম্বার হজের গুরুত্ব কি, গুরুত্ব বোঝানোর জন্য 5টা কথা বললাম। 3 নাম্বার হজের কি ফজিলত, 9টা কথা বলছি, 9টা কথা বলছি। কেউ কে আছেন
যে এই যে 9টা কথা বলছে আমারও শোনাইতে পারবেন শুধু সংজ্ঞাগুলো? আমি তাদের পুরস্কার দেবো, এখানে পুরস্কার দেব। আসেন কেউ? আমি কিন্তু মাদ্রাসায় এইগুলো বলে ছাত্রদেরকে পরীক্ষা নিই, কেউ শোনাইতে পারবে? 9টা কথা কিন্তু আমি বারবার বলছি, বাংলায় বলছি, বাংলায়। শুধু 9টা, হাদিস বলার দরকার নাই, শুধু সিরিয়ালে 9টা বলবেন, তার আমি একটা বড় পুরস্কার দিয়ে যাবো এখানে। আসেন কেউ? অথচ আমি বারবার কথাটা বলছি। 1 নাম্বার, হজ সর্বশ্রেষ্ঠ আমল। 2 নাম্বার, হজ জিহাদের সমতুল্য আমল। 3 নাম্বার, হজের বিনিময়ে আল্লাহ রেখেছেন জান্নাত। 4 নাম্বার, হজের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। কেমন মাফ করেন? মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে যেমন পৌত পবিত্র, হাজী সাহেব ওই রকম পবিত্র হয়ে যায়। 5 নাম্বার, হজের মাধ্যমে আল্লাহ দারিদ্রতা দূর করেন। 6 নাম্বার, হজের মাধ্যমে হজ উমরা যার জীবনে, এটা 5 নাম্বার গেল। 6 নাম্বার, যারা হজ করে এরা আল্লাহর প্রতিনিধি। 7 নাম্বার, যারা হজ করে এদের কাছে দোয়া চাইতে নবীজির আদেশ, রসুল নিজে দোয়া চেয়েছেন, উমর নিজে দোয়া চেয়েছেন। 8 নাম্বার, হজ করতে গিয়ে কেউ মারা গেলে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লেখা হয়। 9 নাম্বার, 3টা সময় আছে, 3টা সময় পরে কেউ মারা গেলে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান। এর ভিতরে একটা হলো রমজানের পরে, আর একটা হলো হজ করার পর সাথে সাথে। 9টা বলছি, পারলেন না তো? এবার আসেন শেষ পয়েন্ট। এটা বলতে বলতে হুজুর চলে আসবে, খুব কাছাকাছি চলে আসছে। শেষ পয়েন্ট, এটা আপনাদের খুব প্রয়োজন। আমরা যারা আমাদের যাদের উপরে হজ ফরজ হয় নাই, ওই রকম টাকা পয়সাও নাই, হজ করার মতো ওই রকম সামর্থ্য নাই, 1-1.5 কানি খেত নাই, 2-4 কানি খেত নাই, যে পরিবারের ভরণ পোষণ, মক্কা মদিনা থাকার খরচ, খাওয়ার খরচ, আসা যাওয়ার খরচ হবে, এইরকম অর্থকরী যার নাই, যার উপরে হজ ফরজ সে না, যার উপরে হজ ফরজ হয় নাই, ওই রকম ব্যক্তির জন্যও নবীজি কিছু আমলের কথা বলে দিয়ে গেছেন, যে আমলগুলো করলে আল্লাহ তাকে হজের সওয়াব দান করবে। 1 নাম্বার আমল, বিশুদ্ধ নিয়ত রাখা, যে আল্লাহ যদি কখনো আপনি আমারে হজ করার তৌফিক দেন, আমারে সম্পদ দেন, তো আমি সর্বপ্রথম আপনার ঘরটা জিয়ারত করব, হজ করব। এই নিয়তটা কার আছে? বিশুদ্ধ নিয়ত কার আছে? আমার আছে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আল্লাহ আপনি আমারে সম্পদ দিলে আমি সর্বপ্রথম হজ করব, হজ। এই নিয়তটা সবাই করতে পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা করেন, একদম সোজা বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। নিয়ত, এই নিয়ত করলে কি লাভ? যদি আপনি হজ নাও করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হজের সওয়াব দান করবেন। হুজুর কেমনে বুঝছেন? কিছু কথা আছে, মনোযোগ দিয়ে শুনেন, বুঝবেন। 1 নাম্বার, বুখারীর প্রথম হাদিস, বুখারী শরীফের 1 নাম্বার হাদিস। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার আমলের বদলা দেওয়া হবে নিয়ত দেখে দেখে। নিয়ত, আমি এখানে কেন বয়ান করতে আসলাম? নিয়ত দেখে দেখে সওয়াব। আপনি এখানে কেন আসলেন? নিয়ত দেখে দেখে সওয়াব। বুঝেন নাই কথা? আমি আসলাম কেন? নিয়ত দেখবি, নিয়ত। আপনি বসলেন কেন? নিয়ত দেখবি, নিয়ত। মাহফিল করাইলাম কেন? নিয়ত দেখবি, নিয়ত। মাইক আনলাম কেন? নিয়ত দেখবি, নিয়ত। ওখানে দাঁড়াইলাম কেন? নিয়ত দেখবি, নিয়ত। সব কিছু ভিত্তি হলো নিয়তের উপর। আল্লাহর নবী কেমন যেন বলতে চাচ্ছেন, তোমার টাকা পয়সা নাই, তুমি যদি দিল থেকে একটা নিয়ত করতে পারো, আল্লাহ তাআলা হজ না করতে পারলেও হজের সওয়াব তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান ইবনে মাহদি তিনি লিখেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, ইয়ামবাগি আন নাদআ হাদাল হাদিস ফি কুল্লি বাব, এই যে একটা হাদিস, এই একটা হাদিস মানুষের জীবনের প্রত্যেকটা সেক্টরের সামনে রাখা উচিত ছিল। নামাজ পড়বো কেন? নিয়ত শুদ্ধ করা। রোজা রাখবো কেন? নিয়ত শুদ্ধ করা। এখন এশার পড়েছি, আমি ফজর পড়বো, এই নিয়ত রাখা। এই বছর রোজা রেখেছি, আগামী বছর রোজা রাখবো, এই নিয়ত করা। যদি এই নিয়তটা থাকে আর এর আগে সে মারাও যায়, আল্লাহ তাকে নিয়তের বরকতে এই সওয়াব দিয়ে দিবেন।
সওয়াব যে দিবেন এর 4টা দৃষ্টান্ত আমরা শুনবো। 4টা দৃষ্টান্ত। ভাই শোনেন, নিয়তের বিনিময়ে যে আল্লাহ সওয়াব দেয়, হজের নিয়তটা করছেন, করতে পারেন না, এর বিনিময়ে সওয়াব পাবেন। যে কোনো ইবাদতের নিয়ত করছেন, এর বিনিময়ে যে সওয়াব পাবেন, 4টা দৃষ্টান্ত। 1 নাম্বার, মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযা, আমি নবীজির সাথে এক সফরে ছিলাম। আল্লাহর নবী সফর হালতে আমাদেরকে বলতে লাগলেন, মা ইন্না বিল মাদিনাতি লা রিজালা, ও সাহাবারা, মদিনায় কিছু মানুষ এমন আছে, মা সিরতুম মাসিরা, যারা তোমাদের মতো সফর করতে পারে না, ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যারা তোমাদের মতো পাহাড় পাড়ি দিয়ে দিয়ে যুদ্ধ করতে পারে না, কিন্তু ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল মারদ, এরা অসুস্থতার কারণে জিহাদ করতে পারে না, এরা অসুস্থ হওয়ার কারণে কিছুই করতে পারে না, এরা অসুস্থ হওয়ার কারণে কিচ্ছু করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এদের বিশুদ্ধ নিয়তের কারণে তোমরা জিহাদ করে যে সওয়াব, তাদের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বুঝছেন? নবীজি বলে, মদিনায় কিছু মানুষ ছিল, কিছু মানুষ মদিনায় ছিল অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে জিহাদ করতে পারে না, সফর করতে। এই যে আজকের মাহফিল, মনে করেন কেউ অসুস্থ, বাড়িতে বসা, তারও দিলে তামান্না ছিল আমি দেখবো, উলামায়ে কেরামকে দেখে দেখে বয়ানটা শুনবো, কিন্তু অসুস্থ হওয়ার কারণে এই আল্লাহর বান্দা আসতে পারে নাই। আপনারা এসে বসে বয়ান শুনে যেই সওয়াব, ওই অসুস্থ ব্যক্তির সমপরিমাণ সওয়াব। নবীজির হাদিস এই কথার প্রমাণ বহন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, মদিনার সেই মানুষগুলো প্রায় সময় অসুস্থ থাকে, অসুস্থ থাকার দরুন তারা তোমাদের মতো সফর করতে পারে না, অসুস্থ থাকার কারণে তারা তোমাদের মতো জিহাদে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু এদের মনটা পড়ে থাকে তোমাদের সাথে। এই জন্যে আল্লাহ সওয়াবের ক্ষেত্রে তোমাদের যেমন সওয়াব, এদেরকেও সমপরিমাণ দিয়ে দিবে। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই যে মানুষগুলো অসুস্থতার কারণে জিহাদে আসতে পারে নাই, নিয়তের বরকতে সওয়াবের অংশীদার হয়েছে কি হয়েছে না? হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, তিনি বলেন, মান হাবাসাহুল উযর মিন আমালিল বিররি মা'নিয়া। এই খেয়াল করে শোনেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, যেই ব্যক্তিকে বিশুদ্ধ নিয়ত থাকার পরেও তার নিয়ত ছিল সেই কাজটা করবে, কিন্তু আকস্মিক কোনো অপারগতা, কোনো উযর, কোনো সমস্যা তার সামনে চলে আসছে, যার কারণে সে ওই আমলটা করতে পারে নাই। ইমাম বদরুদ্দিন আল আইনি উমদাতুল কারি বুখারীর শরাই লেখেন, ইউক্তাবু লাহু কুতিবা লাহুল আজরুল আমিল বিহা। ওই ইবাদতগুলো যারা করছেন তাদের যেই সওয়াব, সে নিয়ত থাকার কারণে তার সমপরিমাণ সওয়াব। আমি হজ করতে পারি নাই, আপনি হজ করতে পারেন নাই, কিন্তু যারা হজ করতেছে এদের প্রতি আপনার একটা, এদেরকে দেখে দেখে আপনি নিয়ত করছেন, আল্লাহ আমি যদি হজ করতে পারতাম, আল্লাহ তুমি তো আমার টাকা পয়সা দিয়েছো না, দিলে আমিও হজ করতাম। এই নিয়ত করতে করতে আপনি মারা গেছেন, সামর্থ্যবান হন নাই, টাকা পয়সাও আপনার জমা হয় নাই, আপনি মারা গেছেন। রাসূল বলেন, তুমি মারা যাওয়ার পরেও আল্লাহ তোমাকে হজের সওয়াব দিয়ে হাসরের ময়দানে উঠাবে। তাহলে কি, তাহলে হজের নিয়ত করলে লস না লাভ? বলে না সবাই, লস না লাভ? 2 নাম্বার দৃষ্টান্ত, মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة وعن سهل بن حنيف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বিসিদকিন, সত্য নিয়তে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, ওই লোকটা যদি বিছানায়ও মারা যায়, বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন।
এই জন্যে ভাই হজের নিয়ত করা। তাহলে 4টা পয়েন্ট বললাম। হজ কি, হজের কি গুরুত্ব শরীয়তে ইসলামে, 3 নাম্বার হজের কি ফজিলত, 4 নাম্বার এমন কতগুলো আমাল যে আমলগুলো করার দ্বারা আল্লাহ আপনাকেও হজের সওয়াব দান করবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে।